যদি বাঁচতে চান পরের চিন্তা করবেন না। ওই দল, ওই মত, ওই ব্যক্তি, ওই হুজুর, অমুক খারাপ, তমুক খারাপ, এই চিন্তা ব্রেনে আনবেন না। আপনার চিন্তা হবে আপনার কবর। খুব ভালো করে বুঝুন, আমাদের জীবনে আল্লাহ পাক অনেক নিয়ামত দিয়েছেন, অনেক। এই নিয়ামতের কোনো শুকরিয়া আদায় করতে পারিনি। এমনকি আল্লাহ পাকের যে ফরজ নামাজ, এটাও মন দিয়ে আদায় করতে পারি না। 4 রাকাত নামাজ পড়ি 5G স্পিডে, 4 মিনিটও লাগে না। এর ভিতরেও 4000 কথা মনে পড়ে। আল্লাহ পাক যদি কিয়ামতের দিন বলেন যে তোমাকে এত নিয়ামত দিয়েছিলাম, 5 মিনিট আমার দিকে মন দিয়ে নামাজটা পড়তে পারলে না, আমি তোমার নামাজ কবুল করলাম না, তুমি জাহান্নামে যাও, আমার কিছু বলার থাকবে? এমন কোনো আমল কি আমাদের আছে যে বলতে পারবো, হে আল্লাহ, তোমাকে এটা নিতেই হবে? আমার দাড়ি, আমার টুপি, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার জাকাত, আমরা কি কনফার্ম যে এটা আল্লাহ পাক কবুল করবেন? এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে কোন সাহসে আমরা অন্য মুসলিম ভাইয়ের দোষের কথা চিন্তা করি? এর কোনো জবাব আছে? তাই বাস্তবতা হচ্ছে, যদি বাঁচতে চান জাহান্নামের আগুন থেকে, তাহলে নিজেই নিজের চিন্তা করুন।